বড় হলে আরো বুদ্ধি হবে তোমার, এখন বুদ্ধি হয়েছে অনেক, আরো বুদ্ধি হবে। দোয়া রইল। খুব ভালো লিখেছো, লেখনির হাত ভালো, উপন্যাস লেখা শুরু করে দাও, সাথে আছি, সাথে থাকবো পড়ার জন্য। ঠিক আছে এম এম হাসান কার্তুজ। আহারে কথাটা শুনে খুব খারাপ লাগছে, লড়ার ইচ্ছার কথা শুনতে পেয়ে বুকটা ফেটে যায়। হ্যাঁ সত্যি কথাই। ওখানেই তো আমার ননদ এবং ওই লর্নার বাড়ি কুমিল্লাতে। খোকন ভাই আমরা আসতেছি কুমিল্লায়, আর ওই লর্নাদের বাড়িতেই, ওটা হলো বাদুরতলা না? হ্যাঁ বাদুরতলা, দিদির বাড়ি বাদুরতলা। ও লর্না তো ওই ইয়েতেই ভার্সিটিতে, ওই ভার্সিটিতে পড়াশোনা করছে লর্না। ও এখন আমেরিকাতে আছে আইসিইউতে। নেগেটিভ আসলে কোনো রেসপন্স নাই, 100% ভেন্টিলেশনে আছে এখন। ওর সম্পূর্ণ যা যতটুকুই আছে পুরো মেশিনই চালাচ্ছে, হয়তো বা এটুকু আর কতক্ষণ কভার করবে না। খুবই দুঃখজনক। মনে করো মাঝে মাঝে কিছু সময়ের জন্য হ্যাং হয়ে যায়, তখন একটু অন্যরকম থাকি, যদি ওইভাবে মনে পড়ে তখন আবার আসলে বলবো কি বলবো, এটা আসলে ভাষা নাই বোঝানোর, কষ্টের কথা। এই বয়সের একটা জীবন প্রদীপ হঠাৎ করে নিভে যাওয়া, মানে এটা আমাদের জন্য আর কি খুবই কষ্টকর, কারণ আমরা ছোটবেলা থেকে ওকে বড় হতে দেখেছি চোখের সামনে। হ্যাপি টিচার ডে, আজকে টিচার্স ডে। আমরা তো গৃহিণী, গৃহিণী ডে কবে ভাই? গৃহিণী ডে কবে আমার যা জিজ্ঞেস করছে। টিচার্স ডে যারা টিচার লুদিয়ে দিয়ে এদের জন্য, আমরা 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 গৃহিণী হাউস ওয়াইফ, এই যে শাক পাতা বাসার কাজ, বুঝছো? আমাদের ডে কবে? মোগো ডে কবে? হাউস ওয়াইফ ডে কবে? যদি না থাকে এটা এখন ইয়ে করতে হবে। ঠিক আছে আপু, মেম হাসান, ওকে ঠিক আছে। তো টিচার্স ডে বয়স ভালো কথা, বাট আমাদের ডে কবে এটা একটু বলো, জানতে চাই। কারণ আমাদের মতো বহু গৃহিণী আছে, আমরা সেদিন পালন করব। হ্যাঁ হ্যাঁ, সবাই এক হইতে চাই, সবাই ওরা যদি এটার জন্য আন্দোলন করতে হয় তাও করব। এক দাবি এক কথা, এখন কোনো কিছু হওয়া মানে আন্দোলন। আন্দোলন এক দাবি এক কথা, গৃহিণী ডে হওয়া চাই। সারাক্ষণ ওই রান্নাঘর ঠেলমু, এর মধ্যে কোনো আনন্দ থাকবে না, এটা হইতে পারে না। এক দাবি এক কথা চাই, গৃহিণী ডে। দেখ তোমার চশমাটা দিছে নামাইয়া, মোরা দুজন যদি এক লগে থাকি, বুঝলো? এই চলতেই থাকবে। না 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 ঠিক আছে। আমি আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা চালিয়ে যাই। ইয়েস ইয়েস ভাই, সেটাই তো বলছি, এগিয়ে যাও। অবশ্যই শুভকামনা রইল। রেডি করি কি দেবা? ওই যে রুটি ইয়ে আনাতে হবে। অ্যালেক্স কি খাবে? রুটি খাবে না ওটস খাবে না কি খাবে? চশমা এখন কপালে উঠছে। যেদিন বাসায় রান্না বন্ধ থাকবে সেদিন, শুনছো কথা? যেদিন বাসায় রান্না বন্ধ থাকবে সেদিনই গৃহিণী ডে। ও আচ্ছা, সেই সুযোগ তো হয় না, আমরা তো সেই সুযোগ পাই না। আমাকে ঘরের মানুষরা কখনো এসে বলে না আজকে তোমাদের রান্না বন্ধ, সপ্তাহে 7 দিনই রান্না, 7 দিনই রান্না, কখনো তো না খেয়ে থাকবে। হ্যাঁ, কখনো এসে তো বলে না আজকে তোমাদের রান্না বন্ধ, আজকে তোমাদের গৃহিণী ডে, চলো আজকে রেস্টুরেন্টে, তোমাদের আজকে রান্না করতে হবে না। এই সুযোগ কি আছে? আমরা আসলেই আন্দোলন করব গৃহিণীরা, তোমাদের পুরুষদের না খাওয়া, মানে 7 দিনই তাহলে ইয়েতে খাওয়া লাগবে, বুঝবা ঠেলা। আমার যায় এক দাবি, আবার বলছে কেন বউ? কি ঠান্ডা হলে মনে করে হয় কি ফুলছে, যাতে গোড়া ফুল যায়, দাও না কেন? হ্যাঁ পাইরিয়ার মতো। এক দাবি এক কথা চাই, গৃহিণী ডে। হ্যাঁ তোমার আন্দোলনের করতে গিয়ে আমিও আছি দিদি। ও বাবা, আমাদের সাথে একজন আছে, কখন ভাই পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। কখন ভাই পুরুষ মানুষ আমাদের সাথে আন্দোলন করবে আমাদের হয়ে, এটা তো আসলে আমাদের জন্য অনেক পাওয়া না? হ্যাঁ, কারণ অনেক পুরুষই তো চায় না এগুলোর সাথে, কারণ পকেট খালি হবে, এই জন্য পকেট খালি ভয় নাকি চায় না। ও চশমা মশাই হিনি থাকতে চাই।